নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। ওনার নাম দেবাশিস দে। চলুন তাহলে চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব, আর আমরা সকলে মিলে বাচিক শিল্পের সেই স্বাদ অনুভব করব। দাদা, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার, ধন্যবাদ। আপনাকে যখন পেয়েছি তখন কবিতা তো শুনবই, নিশ্চয়ই। আর আপনি একটাই প্রশ্ন আর কি শুরুতে, আপনি কোথায় থাকেন? আমি থাকি কসবা। কসবা। বেশ, এবার উপস্থাপনায় যাই। শুরুটা কি দিয়ে করবেন? আমি শুরুটা পরিচয়, যেহেতু প্রথম পরিচয়, একদম। সেহেতু কবিগুরু রবীন্দ্রনাথের পরিচয় কবিতা দিয়েই আমি শুরু করব। আহা হা, দারুণ নির্বাচন। মানে শুরুতেই রবীন্দ্রনাথ, শুরু করুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কি জানি। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে জুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। আহা, দারুণ। মানে প্রথম কবিতাতেই কি বলবো, একদম জমে গেল, অসাধারণ। মানে অ্যাকচুয়ালি আপনার কণ্ঠস্বরের মধ্যে না একটা অদ্ভুত একটা ব্যাপার আছে। ধন্যবাদ। এবং সেটা বাচিক শিল্প উপযোগী কণ্ঠস্বর, এবং সেটা কবিতা একদম যেন জমে যায়, অসাধারণ। পরের নিবেদনে যাই। হ্যাঁ, কি শোনাবেন বলুন? পরের নিবেদন হঠাৎ দেখা। পরিচয় তো হলো, এবারে হঠাৎ দেখা। বাহ, কবিগুরুর লেখা। বেশ, শুরু করুন। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙেই একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পদ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সেই রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সাথে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে।
গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না। সময় কথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। মানে সত্যি হঠাৎ দেখা, হঠাৎ দেখা। দারুণ, অসাধারণ। মানে যেরকম একটা জানার ইচ্ছা থাকছে, আর তার সাথে আপনার কণ্ঠস্বরের কণ্ঠশৈলীর যে মেলবন্ধন, অসাধারণ উপস্থাপনা হয়ে উঠল। পরের নিবেদন কি হবে দাদা? এর পরেরটাও আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বলছি। বেশ। কবিতা দান। হে প্রিয়, আজি এ প্রাতে নিজ হাতে কি তোমারে দিব দান। প্রভাতের গান, প্রভাত যে ক্লান্ত হয়, তপ্ত রবি করে আপনার বৃন্তটির পরে, অবসন্ন গান হয় অবসান। হে বন্ধু, কি চাও তুমি দিবসের শেষে মোর দ্বারে এসে, কি তোমারে দিব আনি। সন্ধ্যা দ্বীপ খানি, এ দ্বীপের আলো, এ যে নিরালা কোণে স্তব্ধ ভবনে, তোমার চলার পথের নিতে চাও জনতায়, এই যে হায় পথের বাতাসে নিভে যায়। কি মোর শকতি আছে তোমারে যে দিব উপহার, হোক ফুল হোক না গলার হার, তার ভার কেনই বা সবেই, একদিন যবে নিশ্চিত শুকাবে তারা, ম্লান ছিন্ন হবে। নিজ হতে তব হাতে যাহা দিব তুলি, তারে তব শিথিল অঙ্গুলি যাবে ভুলি, ধুলিতে খসিয়া শেষে হয়ে যাবে ধুলি। তার চেয়ে যবে ক্ষণকাল অবকাশ হবে, বসন্তে আমার পুষ্প বনে চলিতে চলিতে অন্য মনে, অজানা গোপন গন্ধে পুলকে চমকি দাঁড়াবে থমকি, পথহারা সেই উপহার হবে সে তোমার। যেতে যেতে বিথিকায় মোর চোখেতে লাগিবে ঘোর, দেখিবে সহসা সন্ধ্যার কবরী হতে খসা একটি রঙিন আলো, কাঁপি থর থরে ছোঁয়ায় পরশমণি স্বপনের পরে। সেই আলো, অজানা সেই উপহার, সেই তো তোমার। আমার যা শ্রেষ্ঠ ধন সে তো শুধু চমকে ঝলকে দেখা দেয়, মিলায় পলকে, বলে না আপন নাম, পথের শিহরি দিয়া সুরে চলে যায় চকিত নুপুরে। সেটা পথ নাহি জানি, সেটা নাহি যায় হাত, নাহি যায় বাণী। বন্ধু, তুমি সেটা হতে আপনি যা পাবে আপনার ভাবে, না চাহিতে না জানিতে, সেই উপহার, সেই তো তোমার। আমি যাহা দিতে পারি সামান্য সে দান, হোক ফুল হোক তাহা গান। উফ, দারুণ। মানে যত শুনছি না, ধন্যবাদ। একদম আপনার কণ্ঠে আমি আবেশিত হয়ে যাচ্ছি। আমার মনে হয় দর্শক বন্ধুদেরও ভীষণই ভালো লাগছে সত্যি। একদম একদম একদম। পরের নিবেদনে যাই। হ্যাঁ, এর পরের কবিতা একটু অন্যরকম, একদমই অন্যরকম। আচ্ছা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জয়কালী। আচ্ছা। ৪৫ বছর বাদে দেখা, তবু কারো ভুলভাল হলো না। এসপ্ল্যানেডে বর্ষার সন্ধ্যায় এক নজরেই দুজনে দুজনকে চিনলুম। পক্ষকেশ পৌর পরক্ষণেই বালকের মতো হাসলো, প্রশ্ন করলো, কিরে আজকাল কোত্থেকে ঘুড়ি কিনিস? আব্দুল মৌলালির মোড়ে
এখনো লাটাই ঘুড়ি টানা মাঞ্জা বিক্রি করে নাকি? শুনে আমি হতভম্ব হয়ে চেয়ে থাকি স্কুলের বন্ধু কালীপদ মল্লিকের দিকে। আমি কদিন বাদে চাকরি থেকে অবসর নেব। দুটো মেয়ের একটাও পাত্রস্থ হয়নি। বাড়ির বাবদে ঘাড়ে দেনা, সাংসারিক দায় দায়িত্ব বাড়ছে, শুধু কমছে না একটু। আমি আর 11 বর্ষীয় বালক নই, তবু কেন হতচ্ছাড়া কেলো ঘুড়ি ওড়াবার কথা বলে? ডাইনে বায়ে নেভে আর জলে বিজ্ঞাপনী বর্ণমালা। সম্ভবত সাঁওতালডিহির প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় প্ল্যান্টের উৎপাদনে আজ কোনো বিভ্রাট ঘটেনি। আকাশে পুজোর গন্ধ, গঙ্গা থেকে ছুটে আসে হাওয়া। এইরকম সন্ধ্যা লগ্নে ভিখারিও স্বপ্ন দেখে, আর যেন জাদুদণ্ডের ছোঁয়ায় পাল্টে যায় শহরের মুখচ্ছবি। চৌরঙ্গীর মোড়ে মেট্রো রেলের দেওয়ালে প্যান্টের বোতাম খুলে যারা ভারমুক্ত হচ্ছে, তাদেরও এখন বালকের মতো সুখী ও নিশ্চিন্ত বলে মনে হয়। তাই বলে সময় থেমে থাকে নাকি? কালী, তুই উন্মাদ কিংবা গাধা। এই কথাটা বলতে গিয়ে পরক্ষণে ভাবি, পাগল কি নির্বোধ হয়? যেখানে একদিন ছেড়েছিল কালী, হয়তো হাড় নামানা গোয়ারের মতো মধ্যবর্তী বছরগুলিকে অস্বীকার করতে চাইছে, আর একদম সেইখান থেকে ধরতে চাইছে পুরনো বন্ধুকে। ধরা যায় না, কি না জানে, কোনো কিছু ধরতে গেলে খালি বেদনাই বাড়ে। তবু অস্ফুট কণ্ঠে বলি তাকে, জয় কালী, জয় কালী। মানে কত সহজেই একটা কবিতা দিয়ে পুরনো স্মৃতিটাকে ফিরিয়ে আনা, ফিরিয়ে আনা যায়। বাল্যবেলার বাল্যবেলা। স্মৃতি। জয়কালী নিজেই জানো, নিজেকে ফিরে দেখা, মানে রূপক অসাধারণ। মানে সত্যি, মানে কবিতা জমে উঠেছে, কিন্তু এখন একটা ছোট্ট বিরতি নিতেই হবে। সত্যি দর্শক বন্ধু, মানে আজকে কি বলবো, দেবাশিসদাকে পেয়ে আমাদের অনুষ্ঠান কিন্তু একদম মধ্য গগনে একদম জমে উঠেছে কবিতায় কবিতায়। কিন্তু কিছু করার নেই, ছোট্ট একটা বিরতি নিতেই হচ্ছে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে। আর সঙ্গে তো আছেনই দেবাশিসদা। দেবাশিসদা, কবিতা তো একদম মধ্য গগনে জমে উঠেছে, এরপর কি শোনাবেন বলুন? এরপরে কবি সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমাশু। আরে বাবা, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি, স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে, ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের করা পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ কিন্তু নীল আকাশ আমাকে পাঠিয়েছে আমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো ওই সৈনিকের করা পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চাই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়।
তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়, ঘরে ফেরার সময় এসে গেছে। জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই, মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না, আর যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মোহন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরেই নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। আরো মানে এই কবিতাটা যতবারই শুনি একটা অন্যরকম ফিলিংস হয়, বুকের মধ্যে একটা বেদনা জেগে ওঠে। একদম হু করে, এবং সেটা আপনার কণ্ঠে না একদম ছবিগুলো যেন পরিষ্কার লাগছিল আর কি। অসাধারণ দাদা, অনবদ্য। আচ্ছা দাদা, আমরা সময়ের তালে তালে গুটি গুটি পায়ে এগিয়ে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে উপনীত হয়েছি, তাই আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন কি হবে? আমি শেষ নিবেদন আমার আজকে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কলঘরে চিলের কান্না। আহা, দারুণ দারুণ নির্বাচন। শুরু করতে হবে। এখনো তোমার সেই ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই, এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে। গগন বিহারী চিল, খরদীপ্র দুপুর বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে। যেতে যেতে শূন্যের মেখলা থেকে যেরকম উল্কা খসে যায়, তুমিও সহসা সেই রকম ঊর্ধ্বাকাশ থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে। মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাতের কার্নিশে, কা কা অট্টহাসির বিদ্রুপে ভরে উঠল দ্বীপ্রহর। তখনও মরনি তুমি, দুই চক্ষু ঘোলাটে ঘূর্ণমান, বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে, ফের আকাশে উঠবার শক্তি নেই। তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণপণে ঝাপটাচ্ছ ডানা। কখনো বা বাকি উদ্ধত গ্রীবা ঘৃণা ভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষমান শত্রুদের। গগন বিহারী চিল, যারা ঊর্ধ্বে উঠতে পারে না, আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগাড়ে ও আস্তা কুড়ে কাপুরুষ মস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায়, তাদের হাতে কি কখনো আমি ঊর্ধ্বাচারী মানুষের লাঞ্ছনা দেখিনি? দেখেছি অসংখ্যবার, বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক। এমনকি লাঞ্ছনার নিগ্রহের ফলে মানুষের দীপ্তি ও মহিমা আরো বেড়ে যায়। অথচ সমস্ত দেখে, সমস্ত বুঝেও মূর্খ আমি। দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিল, তোমাকে বারান্দা থেকে তুলে এনে স্নানঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিলুম তোমার মর্যাদা বাঁচানো গেল। এখন বুঝতে পারি, বস্তুত তোমাকে এক বিদ্রুপ থেকে আরো ক্রূর, আরো ভয়ঙ্কর বিদ্রুপের ভেতরেই নিক্ষেপ করেছিলুম সেদিন। গগন বিহারী চিল, বৈদুর্য মনির তীব্র দাহনে উজ্জ্বল খর দুপুর বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর
শহরতলির এক গৃহস্থের 6 বাই 3 ফুট ওই কল ঘরের অন্ধকারে বন্দী হয়েছিলে। সারা রাত্রি ঝাপট মেরেছ তুমি কাঠের দরজায়, নগরে আছড়েছ মেঝেই। সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত, বিচ্যুত হবার অপমানে, গ্লানিতেই, যন্ত্রণায় চিৎকার করেছ। অমন ধারালো, শুকনো, বুক ফাটা আর্তনাদ আমি কখনো শুনিনি। মনে হয়েছিল যেন পাখি নয়, বিশ্ব চরাচর আজ রাত্রে ওই কল ঘরের অন্ধকারে বন্দী হয়ে চিৎকার করছে। গগন বিহারী চিল, সকালে তোমাকে আমি মুক্তি দেব বলে দরজা খুলে যখন দেখলুম মেঝের উপরে তুমি স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো, তখন আবার মনে হয়েছিল তুমি পাখি নও, তুমি অফুরন্ত আকাশের প্রাণমূর্তি। যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপোষা এক গৃহস্থের কল ঘরের ক্লিন্ন অন্ধকারে মরে পড়ে আছে। উফ, কি বলবো দাদা, মানে স্পিচলেস। মানে আপনার শোনার পর আমার কানে এখনো রেশ বাজছে আর কি। অসাধারণ, মানে অনবদ্য উপস্থাপনা। মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আজকে এত ব্যস্ততা সত্ত্বেও আপনি বঙ্গ ট্যালেন্টের সময় দিলেন এবং এতগুলো অনবদ্য কবিতা অসাধারণভাবে উপস্থাপনা আমাদেরকে উপহার দিলেন। সত্যি আমরা ধন্য এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো সময় শেষ, এবারে বিদায় নেওয়ার পালা। সত্যি দর্শক বন্ধু, আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন, আজকে দেবাশিস দাকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় কবিতায় একদম অন্য রকম হয়ে উঠলো, অন্য রকম একটা মাত্রা পেল। খুব সত্যি কথা বলতে এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিচ্ছু করার নেই, সময় একদম শেষ। ক্যামেরার ওপার থেকে ইশারা করা হচ্ছে যে সময় শেষ, বিদায় নিতেই হবে। তাই বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।